but we have to take some alternative. আমরা সেটা নিচ্ছি যখন ল্যান্ডের দিকে যখন ইউপি টোটাল রিপ্রেজেন্টেটিভ আপনাদের হেল্প নিয়ে মানুষজনকে বোঝাবো ওনাদের যেটা ফ্রি অফ কস্ট নিব আমরা এনকোয়ারি করবো ডাইরেক্ট পার্সেন্টেজ বাট এটা একসঙ্গে আরো হ্যাঁ 4-5 বিডিএসের দিন সেদিনকার তো আমাদের বিদেশে আমাদের জীবন 141 জন যাত্রী এই জন্য শুনুন এখানকার ওই পাশের দিকে চার জিনিস তাই দিয়ে ওইটা বোঝাতে গেলেই এখানে সবাই একটা আলাদা শুনবে না এখানকার চরিত্রটা আলাদা না এখন আর না বর্ষার মধ্যে আর ফার্দার করতে পয়েন্ট ওটা তুললে কিন্তু ক্যামেরায় পড়বে এটা কিচ্ছু হবে না আমি দেখে নিচ্ছি আমরা খুবই ভয়ে আতঙ্কে আছি। প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাংবান ভেঙে যায়, জল ঢুকে যায়, আমাদের বাড়ি টাড়ি চারদিকে জল ভর্তি হয়ে যায়। আমরা রান্না টান্নাও তো করতে পারি না, বাচ্চা টাচ্চা নিয়ে ভয়ে থাকি কি হবে এই বর্ষার সময়টা হলে কী হবে, আমরা সবসময় ভয়ে থাকি। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এইসব দান নিয়ে আমরা কি করব? আমাদের যদি ভালো করে নদী বাঁধটা হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি, একটু নিরাপদে বাচ্চাদের নিয়ে একটু থাকতে পারি। বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না। তাই আমরা বলছি যে আমরা দান চাই না, লক্ষ্মী ভাণ্ডারও চাই না, যেন ভালোভাবে নদী বাঁধো, এটাই আমরা চাই। আপনার নাম? জ্যোৎস্না দাস, গোবর্ধনপুর বাড়ি। পাথর প্রতিমার জি প্লটে প্রায় 40 কোটি টাকা ব্যয় করে 2022-23 অর্থবর্ষে নদীবাঁধ মেরামত করছিলেন, কিন্তু এই জোয়ারে পুরো 40 কোটি টাকা সমুদ্রের গর্ভে তলিয়ে গেল। আর এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা লোক দেখাতে বা পিকনিক করতে স্ট্যান্ডিং কমিটি পরিদর্শন করতে আসছে এই বর্ষার সময়। আর যদি প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতারা এই জি প্লটে নদী বাঁধকে কংক্রিট করতে চায়, তাহলে তারা এই বর্ষার সময় আসবে কেন? তারা তো গ্রীষ্মের সময় আসতে পারত, সে সময় ভালো শ্রমিক পাওয়া যেত, সে সময় মাটি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া যেত। কিন্তু তারা এই শুকনোর সময় বা গ্রীষ্মের সময় করবে না, কারণ এই স্ট্যান্ডিং কমিটি এই বর্ষার সময় আসবে, লোক দেখাতে পরিদর্শন করবে, বিধানসভায় বাজেট বা বিল পেশ করে নামকা বাস্তে কাজ করে হরিলুটের বাতাসার মতো টাকাগুলো উঠবে এবং সেগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে। এমনিতেই রাজ্য সরকার শেষ করে দিয়েছে, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাল চুরি, শিক্ষা চুরি এবং নদীর চরটুকুও পর্যন্ত বেচে ফেলছে। আর এই পাথর প্রতিমার মানুষদের অন্ততপক্ষে জীবন জীবিকা নির্ধারণ করে বাঁচতে দিন, নদী বাঁধটাকে ঠিকঠাক করুন। গ্রীষ্মের সময় স্ট্যান্ডিং কমিটি পরিদর্শন করে বিল পাস করে নদী বাঁধটাকে কংক্রিট করুন, কারণ সেই সময় উপযুক্ত শ্রমিক পাওয়া যাবে, ভালো মাটি পাওয়া যাবে এবং কাজও সুন্দরভাবে হবে। তা এরা করবে না, কারণ যদি গ্রীষ্মের সময় কাজ করে বাঁধটা সঠিকভাবে হবে, তৃণমূল নেতাদের পকেটে কার্ড মানি যাবে না। তো যাই হোক, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা কিন্তু নজর রেখেছে, যদি এরকমভাবে চলতে থাকে তাহলে এমন আন্দোলন করবে এই বিধানসভা স্ট্যান্ডিং কমিটিও হিলে যাবে, এটুকুই আমি বলে রাখি। নমস্কার, অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।